তোমরা একটু দেখো যখন এরা একসাথে থাকে কি করতে থাকে, একটু শুধু তোমাদের দেখাচ্ছি, তারপরে আসছি। তো তোমাদেরকে দেখালাম এক ঝলক, মানে ভাই বোন যখন ঘরে থাকে তখন কি করে। তো এভাবেই আমাদের সারাটা সময় চলতে থাকে দুই ভাই বোন যখন একসাথে হয়। আর আজকে যেহেতু রবিবার, তো আমি কি করেছি বলো তো, সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপরে মেয়ে উঠে গেছিলো, ও আমার কাছে মানে কিছুদিন হচ্ছে মানে আমাকে দেখলে হয়, অন্য কারো কাছে যেতে চায় না। তাই ওকে নিয়ে মানে ছেলেকে আর মেয়েকে নিয়ে ঘরে আমি মানে ছেলেকে আবৃত্তিটা মুখস্থ করালাম 12টা থেকে, আজকে রবিবার দিন আবৃত্তি হয়। তারপরে ও ক্লাসে গেল, আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, স্নান টান করিয়ে দিয়েছি, মা ঘুম পাড়াচ্ছে। আর আমি এদিকে বাটা মাছ রেখেছি রবিবার দিন, কিন্তু বাটা মাছ মাংস আমার খেতে ইচ্ছে করছে না, আর ছেলেও খায় না। তো ভাবছি অনেক দিন হয়েছে বাটা মাছ খাওয়া হয় না, তো আমাদের বাড়ির এখান থেকেই মাছওয়ালার থেকে মাছ নেওয়া হয়। তো বাটা মাছ সেরকম আনি না, তো রবিবার দিনই এনেছে, তো রান্না করলাম। এখন বাজে হচ্ছে 1টা, তো তোমাদের সাথে ভিডিওটি এখন থেকে শেয়ার করছি। শরীর একদম ভালো নেই, কারণ জ্বর, গলা ব্যথা আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার মধ্যে দিয়ে সব কিছু করে চলেছি। আর এখন রান্নাটা করলাম, মা সয়াবিন করেছে নিরামিষ, আর আমি চাল কুমড়ো ভাজাটা করেছি। ছেড়ে গেছে আবৃত্তিতে, মেয়ে ঘুমোচ্ছে, ঠাম্মিও ঘুমোচ্ছে। চলো এবার আমি একটু ছাদে যাব। ভাবছি যে স্নানটা কি করবো না এখন স্নানটা করে এলাম, ভাবছিলাম করবো না, কিন্তু স্নানটা করে নিলাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো শুনছি, মানে ওয়েদার রিপোর্ট বলছে ঝড় বৃষ্টি হবে, যে হলেই ভালো, মানে ঝড়টা না হোক, বৃষ্টি হোক, গাছগুলো একটু বাঁচবে। ছেলে এখনো আসেনি, এখন 1টার মতো বাজে। আর আমাদের বাজার মানে রবিবার দিন আমাদের এখানে হাট বসে, দেখাচ্ছি তোমাদের। হাট আগে না রোডের সাইডে বসতো, এখন কত ভিতরে, মানে আমাদের বাড়ির সামনে, গেটের সামনে চলে এসছে। দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা দ্বারা। ওই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকগুলোটা নিয়ে, যে রাস্তাটা, যে ওয়ালটা দেখছো অরেঞ্জ কালারের, অরেঞ্জ না পোড়ামাটি কালার, এই পাশ দিয়ে এই যে রাস্তা, মানে বাজার বসে রোড, ওই যে বাজার মানে পার হয়ে তারপরে কত কাছে চলে এসছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি আমার ভাস্তাকে, আমার সেই দুষ্টু, মানে এত দুষ্টু। দেখো ওর বাবা গেছে গাড়িটা ধুতে, আর এদিকে ও নদীতে স্নান করছে। মানে বাচ্চাদের এটাই মানে একটা বিশেষ, মানে কি বলবো, মজার একটা সময়, তাই না? নদীতে স্নান করতে কার না ভালো লাগে। আর বাচ্চারা তো এমনিতে ঘরে যদি মানে গামলায় স্নান করানো হয় তবু মানে উঠতে চায় না, আর এই জল পেয়েও যে কি খুশি ভাবতে পারবে না। তো দাদা আমাকে ভিডিওটা দিল যে দেখ কি খুশি হতো, আমি তোমাদেরকে শেয়ার করলাম। এই যে আমাদের মানে আমার যেখানে ছোট থেকে বড় হওয়া সেই গ্রামে মানে নদীটা আর কি। তারপরে দেখো এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছে, আর আমার ছেলের সব ফ্রেন্ডরা চলে এসছে, একটা দিনই ওরা সবাই মিলে খেলতে সময় পায় আর কি। তো আমার ছেলে আবার রাগ হয়েছিল বলে ও নিচে গেছে, ওকে একটু মেরেছিলাম, মানে একটু থাপ্পড় মেরেছি ফ্রেন্ডদের সামনে, যার জন্য ওর একটু প্রেস্টিজে লেগেছে, আর ও আসেইনি। তো বন্ধুরা চলে গেল। তারপরে দেখো ঘুম পাড়িয়েছি অনেক কষ্টে, আর মেয়ে উঠে গেছে। আর ওর দাদাভাইকে দেখেছে যে ঘুমিয়ে আছে, কিন্তু দাদাভাইয়ের বালিশেই শুতে হবে। দাদাভাইকে কিভাবে ডিস্টার্ব করা যাবে, মানে আদরও করবে কিন্তু দাদাভাইকে ছাড়া আবার চলবেও না। সত্যি ও মানে ভাই বোনের সম্পর্ক না এরকমই হয়, এত আদর করে।
ভাবতে পারবে না। দুই ভাই বোন মানে ওদের বয়সটা যেহেতু একটু ডিফারেন্স আছে 6.5 বছরের ছোটো বড়, কোনো সময় মারপিট তো হয় না। আর ছোটো ও এখনও বোঝে না, যদিও দাদাভাইকে কোনো সময় 2-1টা থাপ্পড় মেরে দেয়, কিন্তু দাদাভাই অতটা রিঅ্যাক্ট করে না। তো এভাবেই থাকে দুই ভাই বোন একসাথে, ভীষণ পছন্দ আমার। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা। তো ছেলেকে পড়াতে বসেছি, আর গলার অবস্থা খুব খারাপ। এতক্ষণ তোমাদের সাথে কথা বলিনি কারণ গলাটা এত বাজে অবস্থা হয়েছিল। তো এখন গরম জল খেয়ে একটু ভালো লাগছে। আর ছেলেকে যে পড়াতে বসেছি দেখো। আর মেয়ে আছে নিচে, ওর ঠাম্মি দাদার কাছে, ভীষণ বিরক্তি করছে। তো ওদিকে ছেলের তো পরীক্ষা চলছে, না পড়াইলেই নয়, এর জন্য কি পড়াতে বসেছি। সামনের মানে এই 1 সপ্তাহ রোজ পরীক্ষা। আর সোমবার দিন আছে হচ্ছে ওর ইউটি, মানে ছুটির আগে, সামার ভ্যাকেশনের আগে একটা ইউটি হবে। আর রবিবার দিন আছে আমার, মানে বৃহস্পতিবারে মামার ছেলের বিয়ে ভাইয়ের, আর রবিবারে হবে বউ ভাত, সোমবার দিন পরীক্ষা। তো শিলিগুড়িতে বিয়ে, এখন কি করে যে যাব সেটাই ভাবছি। মা চলে গেছে আগেই, 1 সপ্তাহ আগে মা নিয়ে, মানে মামা মামি এসেছিলো নিমন্ত্রণ করতে, তখন নিয়ে গেছে মাকে। আর আমার তো খুব ইচ্ছে যাওয়ার, কিন্তু কি করে যাব, এবার রাতেই চলে আসতে হবে। এবার বিয়েবাড়ি থেকে রাত্রে আসা মানে 2-2.5 ঘন্টা লেগে যাবে, 3 ঘন্টার মতো লাগবে। তো এসে আবার ও সকালে উঠে পরীক্ষা দিতে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো কি করব বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। আর এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে। আর আজকে তো দেখলে বাটা মাছের ঝোল করেছি, রাতে কিছু করতে হবে না, নিরামিষ কিছু একটা করতে হবে। দাঁড়াও দেখছি।